নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কষা। এটা কিন্তু দেখতেও যেমন, খেতেও খুবই সুস্বাদু। প্রথমে আমি কড়াইয়ে তেল বসিয়ে দেব। তেলটা একটু গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের আলুগুলো নিয়েছি, আর যেগুলো ছোট সেগুলো আমি গোটা রেখেছি। মাঝখানে মাঝখানে আমি একটু চিড়ে দিয়েছি, যাতে একটু লবণটা ঢোকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এরপরে লবণ হলুদটাকে অ্যাড করে নেব। অ্যাড করে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। লবণ হলুদ দিলাম, সামান্য পরিমাণেই দেব আলুটার জন্য শুধু। আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটা উঠিয়ে নেব। আলুটা আমার ভাজার সময়ই 50% কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জিরে ফোড়ন, কতগুলো এলাচ আর দারুচিনি। এরপর দেব শুকনো লঙ্কা, দিয়ে এটাকে একটু ভেজে নেব। চেষ্টা করবেন ফোড়নটা দেওয়ার সময় আঁচটা যাতে মাঝারি আঁচের থাকে, না হলে কিন্তু পুড়ে যাবে ফোড়নটা। এরপর একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এরপরে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর দিয়ে দেব লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপরে দিয়ে দেব আমি কতগুলো গোটা রসুন, দিয়ে একটু পেঁয়াজগুলোর সাথে রসুনটাকে ভাজবো। এরপরে দিয়ে দেব আমি টমেটো। এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপরে একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এরপরে দিয়ে দেব লবণ, এরপরে হলুদ, এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালো করে কষিয়ে নেবেন, তত দেখতে সুন্দর হবে। এরপরে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে নেব। চিকেনগুলো আমি বড় বড় পিস করে নিয়েছি। চিকেনের সাথে কতগুলো পাও দিয়েছে, আমি ওগুলো ফেলে দেব না, ওগুলো তার সাথে দিয়ে দেব। এরপর আমি চিকেনটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না, যেহেতু চিকেন থেকেই জল বেরিয়ে আসবে। এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। দেখুন চিকেন থেকে জল বেরিয়ে আসছে। এই জল দিয়েই চিকেনটা কিন্তু কষানো হয়ে যাবে, আর সেদ্ধটাও মোটামুটি হয়ে যাবে। চিকেনটাকে আমি ভালো করে কষাবো। যত কিন্তু চিকেনটা কষিয়ে রান্না করবেন, তত টেস্টি হবে। এরপরে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আবার চিকেনটাকে কষাবো। এরপরে দিয়ে দেব জল। চিকেন কষানো আমার হয়ে গেছে। প্রায় 15 মিনিট ধরে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব জল। জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো।
দেখুন কি সুন্দর হয়েছে, মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা কি সুন্দর হয়েছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব আমি গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাঙালি রান্না চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। দেখুন চিকেনটা কি সুন্দর হয়েছে, যে আমি নামিয়ে নিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু খুবই সুন্দর খেতে হয়। নমস্কার।